জামাত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি চিরতরে বিদায় হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের এই বৈঠক। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোয়া ঘণ্টার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে জামাতের প্রতিনিধি দল। সম্মানিত আমির জামাতের নেতৃত্বে এই ডেলিগেশন দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, মত বিনিময় করেছেন। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া কয়েকজনকে বৈধ করতে নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে বলে দাবি করে জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বড় দলের একটি প্রধানকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে জামাত আমিরকেও তা দিতে হবে। গত 2-3 সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রোটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। সারা দেশে এনআইডি সহ ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের যে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন তাকে ভুয়া দাবি করে এই জামাত নেতা বলেন, তাদের ফ্যামিলি কার্ডের বিষয়টি আড়াল করতেই এসব কাল্পনিক অভিযোগ তুলছে বিএনপি। কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। কিছু উপদেষ্টা আছে যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে। কোনো জেলার এসপিরা একটি দলের পক্ষে কাজ করছে, তাদের তালিকা করা হচ্ছে। কোনো চক্রান্ত করে জামাতের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। ডাকসুতে শিবিরকে ভোট দিছে, সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না। ইসলামী আন্দোলন জোটে না থাকলেও বরিশাল সদর আসনে তাদের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেবে না জামাত। সবাইকে ধন্যবাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।